নমস্কার বন্ধুরা, ডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি লঙ্কা পোড়া মুরগি। আমরা তো চিকেন অনেকভাবেই খেয়ে থাকি, আজকে একটু ভিন্ন পদ্ধতিতে তোমাদের চিকেনটা রান্না করে দেখাবো। আর টেস্টটা এতই সুন্দর আসে যে বলাই বাহুল্য। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমি আধ ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার চলো রেসিপি মূল উপকরণে যাওয়া যাক। এখানে আমি 10টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। এইভাবে আমি এটা পুড়িয়ে নিচ্ছি। দেখো লঙ্কা গুঁড়ো পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে বেটে নেওয়ার পালা। তোমাদের কাছে যদি শিল নোড়া থাকে তাহলে তাতেই বেটো। আমি ব্লেন্ডারেই এটা পেস্ট বানিয়ে নেব একটা। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে খালি একটু ভেজে নিলেই হবে। চিকেনটা ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ওই তেলের মধ্যে যদি চিকেনটা রান্না করা যায়, চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। তাই দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটু গোটা জিরে আর এলাচ। এবার এই পর্যায়ে অল্প একটু চিনির দানা দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজটা ভাজার সময় তাহলে গোল্ডেন কালারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক। এই সময় চলো একটা পেস্ট বানিয়ে নিই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর পেঁয়াজ বাটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আমি 3 চামচের মতন দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ তোমরা অ্যাড করবে। এর আগেও লবণ দিয়েছি, সেই কারণে লবণটা বুঝে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝিয়ে দিও, কারণ রেসিপিটির মধ্যে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা অ্যাড করা আছে, তাই গুঁড়ো লঙ্কাটা তোমরা বুঝিয়ে দিও। এবার মশলাটাকে খুব ভালো কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষানোর পর এর মধ্যে ভেজে রাখা চিকেনটা আমি অ্যাড করে দেবো। চিকেনটা মশলার সঙ্গে অ্যাড করার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর একটা টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছি, ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেবো পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কার পেস্ট, তবে সবটা অ্যাড করব না, কিছুটা পরিমাণ অ্যাড করব। এগুলো অ্যাড করার পর খুব ভালো করে এইভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটো যেহেতু কাঁচা গন্ধ বেরোবে, সেই কারণে খুব ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পর আমি অল্প একটু গরম জল অ্যাড করলাম। তোমরা কতটা পরিমাণ গ্রেভি রাখবে সেই অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করবে। এবার কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করেছি, এটা অপশনেবল, তোমরা নাও করতে পারো। দেখো চিকেনটা আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে বাকি পোড়া লঙ্কার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। একটু মিক্স করে নেব। দেখো আমাদের
পোড়া লঙ্কার মুরগি রেডি হয়ে গেছে। আর স্মেলটা এতই দারুণ এসেছে যে তোমরা বানালেই বুঝতে পারবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটি। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।